এখানে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে ফ্রি মেডিসিন প্লাস হচ্ছে ফ্রি চিকিৎসার সেবা প্রদান করা হচ্ছে। চর্মরোগ বিশেষজ্ঞ দেখিয়েছি। এখানে মেডিকেল ক্যাম্প দেওয়া হয়েছে শিবির সংগঠন থেকে, হয়তো তো ওনার এরকম একটা মেডিকেল ক্যাম্প দিবে সেটা আমি আশাও করি না। অনেক ভালো একটা উদ্যোগ, কারণ এই খাগান এরিয়াতে মানে আসলে এখানে মেডিকেল সার্ভিস আমরা সহজে পাই না। আমরা যখন অসুস্থ হয়ে যাই তখনও একটা ভালো মেডিকেল সার্ভিস পাওয়া যায় না, অনেক দূরে হসপিটালে যাইতে হয়। তা আমার যে প্রবলেম আছে সেটাও যে এখানে এত ভালো একটা ট্রিটমেন্ট দিবে বা মানে আমি ওটা আশাও করি না এরকম। তো আমার কাছে মনে হয় এই উদ্যোগটা অনেক ভালো এবং আমাদের জন্য অনেক বেশি উপকারী, মানে অনেক হেল্প করবে আর কি। এখানে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে ফ্রি মেডিসিন প্লাস হচ্ছে ফ্রি চিকিৎসার সেবা প্রদান করা হচ্ছে, যেটা আমাদের স্টুডেন্টদের জন্য প্লাস হচ্ছে কিছু মানুষদের জন্য খুবই উপকারজনক। চর্মরোগ বিশেষজ্ঞ দেখিয়েছি, প্লাস হচ্ছে ফ্রি ওষুধ দিয়েছে তারা। আমি যেটার কথা বলেছি তারা সেটার জন্য আমাকে ওষুধ দিয়েছে, তারপর কি করতে হবে না হবে সব ঠিক মতো বলে দিয়েছে। বোনকে লন্ডন যাওয়ার সময় তুমি এয়ারপোর্টে দিয়ে আসছো, পাসপোর্ট টিকিট কোথায় রাখছে? রাতের 2:30 বাজে আমি আমার হাজবেন্ডের হাত ধরে উঠাই নিয়ে আসছি। কালকে কিন্তু বের হইতে পারবা না, সারা বাংলাদেশের মানুষ একত্রিত হবে, যেও না। আমি 2টা দরজার মধ্যে আমি লক করে রাখবো। বাবা ছেলে হাসতেছে, হা করে হাসতেছে, বলতেছে দেখো দেখো কি বলে। আমি ঝাঁপ দিয়ে বের হয়ে চলে যাবো, এগুলি করে দুষ্টামি করবো। লাস্ট রাতের বেলা আমাদের এটাই কথা, পাসপোর্ট টিকিটটা আমার হাতে দিয়ে, 14 তারিখে তো ফ্লাইট ছিল, আগস্টের 14 তারিখ। পাসপোর্ট টিকিটটা আমার হাতে দিয়ে বলে নাও তোমার পাসপোর্ট টিকিট। যাক, সকালে ঘুম থেকে উঠে আমার মেয়েকে আদর করে আমাদেরকে আদরকে বাজারে যায়। বাজার থেকে আইসা আমাকে বলে আমি তুমি মনে হয় 2-3 ঘন্টা হয়েছে বাইরে কি করছে তখন, নিশ্চয় তুমি ওখানে চলে গেছো। বলতেছে জানো আজকে 3টা ছেলেকে মেরে ফেলছে, আমার হাজবেন্ড দেখে আসছে। তখন আমি বললাম যে শোনো, আর যাওয়ার দরকার নেই, আজকে তো 5 তারিখ, আমি 5 থেকে 14 তারিখ পর্যন্ত বললাম 9 দিন বাকি আছে, তুমি যাওয়ার দরকার নাই। আর যদি আল্লাহ না করো তোমার কিছু হয় আমরা কি করব? তো আমাকে লাস্ট এই কথাটা বলছে, এমনিও আমার যাওয়া হবে না সৌদি। আমি তো ওই প্রশ্ন উত্তর কি হবো, আমি তো তাকিয়ে গেছি ওর দিকে। বলতেছে এমনিও আমার এবার যাওয়া হবে না। লাস্ট আমার ছেলে এসে বলতেছে আম্মু আমাকে টাকা দাও, পানি দিতে যাবো। আমি বলছি তোমার আব্বু আসলে তোমার আব্বুর কাছে টাকা চাইবো, যখন আব্বু বাইরে থাকবো তখন আমি দিব। তখন ওর আব্বুরে বললাম, আদিপ আমার ছিলেন না, আদিপ বলছে পানি দিবে, টাকা দাও। ওরা ওকে 1,500 টাকা দেয়, 1,000 টাকা দেয়, দিয়ে ওকে বলে আদিপ এটা আমার লাস্ট খরচের টাকা, এছাড়া আমার কাছে টাকা